বাংলাদেশে থাকে বা বাইরে থাকে, যেখানে থাকে ইনশাল্লাহ আপনারা বিএনপিকে যদি ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চান, পৃথিবীর যেখানে থাকে আমি ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে হাজির করব। তার শাস্তি তাকে পাইতে হবে। এখানে আমাদের গুটি কি ছিল, কাসেম জাহানের সাথে একটি ভালো সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক থাকার কারণে দলের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। সামনে আপনারা যখন নেতা নির্বাচিত করবেন আপনাদের সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, আমাকে তাতে কিছু বলতে না হয়। এই ধরনের অনুপ্রবেশকারী মুনাফিক বেঈমান বিশ্বাসঘাতক কেউ যাতে দলে কোনো পর্যায়ে নেতৃত্বে না আসতে পারে সেদিকে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। তারাও নিজের দলের নেতা কর্মীর রক্তের সাথে রক্তের দাগ যোগাইছে, দাগ না শুকাইতে তাদের রক্তের উপর পায়ে দিয়ে তারা কাসেম জাহানের অফিসে এসে রাতে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। কোন অবস্থাতে তাদের বিএনপি করার কোন অধিকার নাই। আমি ওই সমস্ত বিষয়ে মাথা কামাই না, সমস্ত কিছুই সুযোগ মতো সময় মতো সব কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ইউনিয়ন আমার সভাপতি বিএনপির তাকে নাজাল করা হয়েছে, বারবার তার বাড়িতে হামলা চালা হয়েছে। আমাদের যুব দলের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা করা হয়েছে, ওর বাড়িতে গোলাগুলি করা হয়েছে, বাড়িতে আগুন লাগা দিছে। ও যখন আমাকে বলতেছে ভাই আমার বাড়িতে আগুন লাগা দিছে, আগে ছড়ি যাক, এখন আর করার কিছু নাই। একটা লোককে বলবো সে তো দেখতে সাহস পাবে না, তারপরটাকে আমি কি করবো, করার কিছু নাই। মাসুদের বাড়িতে আমি গেছিলাম, ওর বাড়ি আমাদের জনি নির্বাচনের ফর্ম কিনছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। মাসুদকে মারা দেবে তার বাড়িতে কাটা রাইফেলে গুলি, আমি সেখান থেকে গুলি উদ্ধার করতেছি, নিজে আসছি, নিজে দেখছি। আমাদের এখানে এমন কোন লোক নাই। তবে আমি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেটা তো বসিরপুরে ঢাকাস্থ বা চিটাগাঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন, এখানে যারাই বিপদে পড়েছেন তারা গিয়ে তাদের উপরে দ্বারস্থ হয়েছেন। কম বেশ আমার প্রত্যেকটা নেতা কর্মীরা তারা সাহায্য সহযোগিতা করেছেন। এবং আমি মরহুম আব্দুল্লাহ মোল্লা সাহেব